আমরা চাঁদাবাজিতে কেউ যাব না। এই বাস স্ট্যান্ডে নিয়ে অনেক বিতর্ক। আমাদের নেতা তারেক রহমান সাহেব এবার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সে অত্যন্ত সোচ্চার। আগেই বলেছে কোনো চাঁদাবাজ সন্ত্রাস এদেরকে কোনোভাবেই আমাদের দলে আশ্রয় প্রশ্রয় হবে না। আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এই পরিচ্ছন্ন দলটির মধ্যে কেউ কোনোভাবেই কোনো রকম দলের বদনাম হবে এমন নোংরামির সাথে দয়া করে জড়াবেন না। দীর্ঘদিন পর এই যে আপনারা যারা এখানে শ্রমিক দলের চেষ্টা করে যাব, শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য সর্বতভাবে চেষ্টা করে যাব। তাদের বেকারের যে সমস্যা আছে এটা আমরা দেখব এবং পরিকল্পিতভাবে আমরা শ্রমিক দলকে এমনভাবে সুসংগঠিত করতে চাই যেখানে সকলেরই কাজের সুযোগও হবে এবং সকলেই আমরা শৃঙ্খলবদ্ধ থাকব। আমরা চাঁদাবাজিতে কেউ যাব না। এই বাস স্ট্যান্ডে নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকেই হালকা হালকা কমেন্ট করে বসে থাকেন। ফেসবুকের যেহেতু যুগ, অভাব নেই ফেসবুকের, আপনারা একটা কিছু ছবি দেখলেই লগে লগে যা পারেন তাই মন্তব্য করে বসে থাকেন। এটা করা কোনোভাবেই ঠিক না। বিএনপি একটি পরিচ্ছন্ন দল, শহীদ জিয়ার গড়া দল, খালেদা জিয়ার লালিতে পালিত দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল। এই দলের যারা নেতৃত্ব দিয়ে যান বা যারা নেতা কর্মী তারা কিন্তু ঠুনকো কেউ না। আপনারা ভাবেন কালকে জন্ম নিয়ে ভাবেন কি জানি তুমি সে বোধ পাল্টা পাল্টা হয়ে গেল, কে লিফলেট বিলালো কে বিলালো না। এটা নিয়ে যারা কমেন্ট করেন আমি তাদেরকে খুব অপছন্দ করি, কারণ তারা কখনো আমার শাসনও দেখে নাই, আমার কিছুই দেখে নাই। হঠাৎ করে একটা মন্তব্য করে আমার বিএনপিকে কলুষিত করে ফেলেন। এটার থেকে দয়া করে আপনারা বিরত থাকবেন। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব এবার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সে অত্যন্ত সোচ্চার। আগেই বলেছে কোনো চাঁদাবাজ সন্ত্রাস এদেরকে কোনোভাবেই আমাদের দলে আশ্রয় প্রশ্রয় হবে না। আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এই পরিচ্ছন্ন দলটির মধ্যে কেউ কোনোভাবেই কোনো রকম দলের বদনাম হবে এমন নোংরামির সাথে দয়া করে জড়াবেন না। আমরা একটা সরকারি জায়গা নিয়ে একটা প্রশিক্ষণ কেন্দ্র করব, যেখানে আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা হবে বিভিন্ন পর্যায়ে। এখান থেকে দক্ষ কিছু শ্রমিক বেরিয়ে আসবে, যাদের সুযোগ থাকবে তারা দেশের বাইরে বিভিন্ন দেশে যাবে। যে জিনিসটা এই যে বিদেশে কর্মের জন্য আমাদের জনশক্তি প্রেরণ করা, এটাও কিন্তু আমাদের শহীদ জিয়া শুরু করে গিয়েছিলেন। আজকের যে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি দেখেন, এই গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু আমাদের শহীদ জিয়ার হাতে গড়া প্রথম। অতএব উনি যেমন শ্রমিক বান্ধব মানুষ ছিলেন, আমার দলও শ্রমিক বান্ধব দল। আমরা নিজেও শ্রমিকদের ভালোবাসি। এই কারণেই আপনারা আমার যেটুকুই উত্থান দেখেন, আমি ওই পর্যায় থেকে নিজে নিজে পরিশ্রম করে কিন্তু আজকে এখানে আমি অবস্থান করি। অতএব আমি সকল শ্রমিকেরকেই মর্যাদা দিতে চাই, কোনো মাস্তানকে আমি পছন্দ করতে চাই না, আমার দলও চাই না। হতাশ হওয়ার কোনো কারণই নাই। যারা অস্থির হয়ে যান তাদের প্রতি অনুরোধ, অস্থিরতায় কখনো কোনো ভালো জিনিস সৃষ্টি হয় না। মারামারি, রাগারাগি, ফাটাফাটি, গালাগালি, বকাবকিতে কোনো ভালো জিনিস তৈরি হয় না। বিদ্বেষ বাড়ে, ঝগড়া বাড়ে, অশান্তি বাড়ে। কিন্তু ধৈর্য যদি ধরে ভালো করে বুঝে শুনে কথা বলেন, তাহলে দেখবেন শত্রুটি আপনার বন্ধু হয়ে যাবে। এটা বুঝে শুনে আমাদের কাজ করা খুবই জরুরি দরকার এবং আমাদের দলের জন্যও দরকার।